ভিডিও এডিট করে টাকা ইনকাম করার জন্য কি আসলেই দামি একটা কম্পিউটার দরকার নাকি মোবাইলই যথেষ্ট? আজকের ভিডিওতে আমরা কথা বলবো মোবাইল ভিডিও এডিটিং এবং কম্পিউটার ভিডিও এডিটিং এর ভিতর পার্থক্য নিয়ে। একটা হাই-ফাই লেভেলের মোবাইল থাকলে কি আপনি হাই-ফাই লেভেলের একটা ভিডিও এডিট করতে পারবেন, নাকি হাই-ফাই লেভেলের ভিডিও এডিট করার জন্য হাই-ফাই লেভেলের কম্পিউটারই দরকার? দেখেন, আপনি যদি একটা মোবাইল আর একটা কম্পিউটার, আমি ডেস্কটপ কম্পিউটার ধরলাম, সো এই দুইটার ভিতরে ডিফারেন্ট ধরেন। আপনি মোবাইলটা আপনার হাতের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো স্থানে নিয়ে এটা চলে যেতে পারেন, কিন্তু আপনি একটা কম্পিউটার হোক ডেস্কটপ অথবা হোক সেটা ল্যাপটপ, সেগুলো কিন্তু হুট করে যে কোনো জায়গায় নিয়ে চলে যেতে পারেন। আপনার ডেস্কটপ থাকলে তো নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না, আর যদি আপনার ল্যাপটপ থাকে তাও আপনার জন্য আলাদা একটা ব্যাগ ক্যারি করতে হবে, সেই ল্যাপটপটা বসিয়ে এক জায়গায় তারপরে সেটি ইউজ করতে হবে। আপনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলের মতো ইউজ করতে পারবেন না। এরপর সংক্ষেপে যদি সফটওয়্যার পরিস্থিতিটা আপনার দেখবি, মোবাইলে বেশ কিছু জনপ্রিয় সফটওয়্যার আছে, যেমন কাইনমাস্টার, ক্যাপকাট, ইনশট, এগুলো বেশ জনপ্রিয়। এইসব সফটওয়্যারের ভিতরে আপনার ইজি ইন্টারফেস, ইজি টু ইউজ, সকল ইফেক্ট, সকল প্রিসেট একদম হ্যান্ডি, হাতের নাগালে যে জিনিসগুলো পাওয়া যায় আর কি বললেন, ওইগুলা খুবই হাতের নাগালে সবকিছু পাওয়া যায়। আর যদি আপনারা ভিডিও এডিটিং সফটওয়্যার দিকে আসেন, তাহলে ভিডিও এডিটিং সফটওয়্যারের ভিতরে রাজ করতেছে আপনার অ্যাডোবির সফটওয়্যারগুলো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার এফেক্ট, এছাড়া দাভিন্সি রিজলভ বা ফাইনাল কাট প্রো, এবং বর্তমান সময় সব থেকে জনপ্রিয় এবং কনভিনিয়েন্ট অ্যাপ হচ্ছে আপনার ক্যাপকাট। ক্যাপকাট মোবাইলেও আছে, পিসিতেও আছে। সো আপনারা যদি ইজি টু ইউজ কাজ শিখতে চান ভিডিও এডিটিং এর, তাহলে ক্যাপকাট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার। প্রোডাকশন কোয়ালিটি দেখেন, বড় বড় বিজনেস, বড় বড় প্রোডাকশন হাউস, এই সকল ক্ষেত্রে কিন্তু মোবাইল দিয়ে হয়তো বা তারা শুট করে, কিন্তু এডিট করার কাজে কেউ মোবাইল ইউজ করে না। কারণ প্রোডাকশন কোয়ালিটি যত ভালো থাকবে, তত ওই প্রোডাকশন হাউসটা বড় হবে, ওই কাজের কোয়ালিটি ভালো হবে। তো মেইন কথা হলো, আপনার বড় কাজের জন্য অবশ্যই কম্পিউটার দরকার, সিম্পল কাজের জন্য অবশ্যই আপনার মোবাইল দরকার। এই 3-4টা টপিক বিশ্লেষণ করে একটা জিনিসই উপনীত হওয়া গেল, আপনি যদি সিম্পল কোনো কাজ করতে চান, যেমন আমি ধরি আপনি যদি কোনো প্রোমো ভিডিও বানাতে চান, অ্যাজ লাইক আপনি কয়েকটা ফুটেজ আনলেন, জোড়া দিলেন, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেন, ধাপ 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 ধাপ, এগুলো আপনি সহজে মোবাইল দিয়ে করে দিতে পারবেন। যেমন আমি ধরি টিকটক রিল, ইনস্টাগ্রাম রিল, তারপর হচ্ছে কোনো রেস্টুরেন্টের রিল বা শর্টস ভিডিও, যেগুলো হচ্ছে সাধারণত একটা মিউজিক থাকে, মিউজিকের সাথে একটু নাচা গানা থাকে, এই টাইপের যেগুলো হয়, বা কিছু সিনেমেটিক দৃশ্য থাকে, এই সব জিনিসপত্র আপনি খুব সহজে মোবাইল দিয়ে খুব ইজিলি বানাই ফেলতে পারবেন, মানে এডিট করে ফেলতে পারবেন। কিন্তু যখনই আপনার ওই কাজটা কমপ্লেক্স হইতে যাবে, তখনই আপনি আর ওই জিনিসগুলো মোবাইল দিয়ে করতে পারবেন না। মোবাইল দিয়ে করাটা যেমন ইজি কনভিনিয়েন্ট, তেমনি মোবাইলের কাজগুলো খুবই সিম্পল, খুবই সহজ। যখনই আপনি একটু কোনো কমপ্লেক্স কাজে যাবেন, তখনই আপনার কম্পিউটার দরকার হবে বা কম্পিউটার বড় বড় সফটওয়্যার দরকার হবে। এখানে বড় একটা মেইন প্রবলেম হচ্ছে, আপনার মোবাইলের সফটওয়্যারগুলো হয়তো অনেক ইজি থাকে, আপনার শিখতে হয়তো তেমন একটা সময় লাগবে না, কারণ ওদের ইন্টারফেস যেমন কম, ওদের ইন্টারফেসের টুল যেমন কম, তেমনি ইন্টারফেস খুবই, মানে হাতে গোনা কয়েকটা জিনিস শিখলে আপনার তো হয়ে যাবে। কিন্তু কম্পিউটার একটা এডিটিং শিখতে গেলে আপনার অনেক অনেক টুল আছে, অনেক জিনিসপত্র আছে, যেগুলো নিখুঁতভাবে না শিখে আপনি যদি ওই সফটওয়্যার মানে প্রপার ভাবে ইউজ করতে পারবেন না। যদি আপনারা আপনাদের বিগ প্ল্যান থাকে, আপনাদের ফিউচার প্ল্যান থাকে যে আমি এই ভিডিও এডিটিংটাই নিজের ক্যারিয়ার হিসেবে নিব, তাহলে অবশ্যই আপনাদের টার্গেট একটা বড় দামি কম্পিউটারের দিকে থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনারা যদি শুরু করতে চান, মোবাইল থেকে শুরু করতে পারেন। দেখেন, আজকালকার অনেক বিজনেস রিলেটেড ভিডিও আছে, যেগুলো হচ্ছে নর্মাল কিছু ফুটেজ দেয়, ওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে প্রোমো টাইপের কন্টেন্ট তৈরি করে ফেলা যায়, যেগুলো মোবাইল দিয়ে খুব ইজিলি পসিবল। মোবাইল দিয়ে শুট করলেন, মোবাইল দিয়ে এডিট করলেন, মোবাইল দিয়ে আপলোড করে দিলেন, সবকিছু মোবাইল দিয়ে করা পসিবল। বাট এটা কিন্তু আমি খুবই নর্মাল বেসিক লেভেলের কাজের কথা বলতেছি। সো আপনারা যদি শুরু করতে চান, মানে জাস্ট একটা শুরু করা দরকার, আমাদের হাতে কম্পিউটার নেই, আমি শুরু করতে পারতেছি না, এই চিন্তা ভাবনা যদি আপনাদের থাকে, তাহলে আমি বলি এই চিন্তা ভাবনাটা ফালাইয়া দিয়া জাস্ট আপনি আপনার হাতে রাখা মোবাইল দিয়ে শুরু করে দেন। না পাইলে নিজের ভিডিও শুট করে নিজে শুরু করে দেন, শেয়ার করেন। আর কিভাবে কি করতে হয় সেই প্রসেস তো আমি আগের ভিডিওতে বলছি, সেটা যদি না দেখে থাকেন, তাহলে এই পাশে অথবা এই পাশে থেকে দেখে নিতে পারেন। শুরু করার উপর যার কোনো কিছু নেই, এই যে আমি ভিডিও করা শুরু করছি, যা হয় হবে, যা হচ্ছে হবে। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। পরের ভিডিওতে আমি আলোচনা করব সফটওয়্যার নিয়ে, মোবাইল সফটওয়্যার নিয়ে আলোচনা করার মতো কিছু নাই। আমি পরের ভিডিও আলোচনা করব কম্পিউটার সফটওয়্যার নিয়ে। ততদিন পর্যন্ত টাটা।